কোথা থেকে এসেছো তুমি? লালবাগ থেকে। কেন এসেছো একটু বলবা? ফিলিস্তিনের জন্য, সাপোর্ট করার জন্য। ফিলিস্তিনের সম্পর্কে কি জানো বা কি শুনেছো? আমি ইউটিউবে দেখেছি, আমার এজন্য খারাপ লেগেছে। তাদের উপরে অন্যায় হচ্ছে দেখে আমি এদিকে এসেছি। এজন্য তাদেরকে সাপোর্ট করতে আসছি। এজন্য তাদেরকে সাপোর্ট করতে আমি ইউটিউবে তাদের ভিডিও দেখেছি। তারা কিভাবে ওখানে আছে। আচ্ছা, ভিডিওতে কি কি দেখছো? হ্যাঁ বলো। আচ্ছা বলো, কি দেখেছো তুমি ভিডিওতে? ভাই বোনরা কিভাবে খেটেছে, অনেক আমাদের ভাই বোনরা রয়েছে, ছোট ছোট বাচ্চারা রয়েছে, বোম মেরেছে। তাদেরকে অনেক ভক্ত, এই জন্য আমি এদিকে এসেছি। এগুলো দেখে তোমার খারাপ লাগে? জি। আচ্ছা, তোমার মতো ছোট ছোট শিশুদেরকে বেড়ে ফেলা হচ্ছে, ছোট ছোট শিশুদের খাবার নেই, থাকার জায়গা নেই, এগুলো দেখে তোমার কেমন লাগে? আমার খুব ভালো লাগে। তুমি এখানে কোনো স্লোগান দিচ্ছিলে, কি স্লোগান দিচ্ছিলে? আমি আল্লাহু আকবার, একটু বলো তো, যে স্লোগান দেয় সেটা বলো তো। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। আচ্ছা, তোমার কাছ থেকে একটু শুনি, তুমি কোথা থেকে এসেছো? লালবাগ থেকে। লালবাগ থেকে। এখানে কেন এসেছো একটু বলবো? ফিলিস্তিনের ভাই বোনদের দেখে এসেছি। মানে তাদের সহমর্মিতা যারা করতে এসেছো, তাদের তাদের প্রতি যে অন্যায় হচ্ছে সেটা প্রতিবাদ করার জন্য। আচ্ছা, তোমার নাম বলে কি বলো? জান্নাত। আমার নাম? আমার নাম হিমাইশ। সাফওয়ানের সাথে একটু কথা বলি। সাফওয়ান, একটু বলবা যে এখানে কেন এসেছো? ফিলিস্তিনের ভাইরা মারা যাচ্ছে, এই জন্য তাদেরকে আমরা সাপোর্ট দিতে এসেছি। তুমি কি জানো তাদের সম্পর্কে একটু যদি বলবা? তাদের সম্পর্কে আমি জানি, ফিলিস্তিনের ভাইদেরকে ইসরায়েলের বলো। তুমি কি আগ্রহ ফিল করতেছো? হ্যাঁ। তুমি কি মানে অস্বস্তি ফিল করতেছো? না না। আচ্ছা বলো, তাহলে বলো। আচ্ছা, আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার তো সন্তান মেহেরি বাসা। জি জি জি, আমার সন্তান। একটু বলবেন ওকে নিয়ে আসার কারণ কি? আচ্ছা, ওকে নিয়ে আসার কারণ হচ্ছে যে আমরা রিসেন্টলি যে টিভিতে অনেকদিন যাবত দেখছি যে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদের উপর হামলা করছে, ছোট ছোট বাচ্চারা ওরা ইউটিউব দেখে, ওরা ফেসবুক দেখে, ওরা শর্ট ভিডিওগুলো দেখে, ওরা আমাদেরকে জিজ্ঞেস করে যে বাবা ওখানে কি হচ্ছে, কেন এরকম নির্বিচারে তাদেরকে মারা হচ্ছে। তখন আমরা তাদেরকে বলি যে সেটা মুসলিম কান্ট্রি, মুসলমানদেরকে দেখতে পারছে না, মুসলমানদেরকে তারা হত্যা করছে। তখন বলছে বাবা আমরাও তো মুসলমান, তাহলে আমাদের কি উচিত না তাদেরকে সাপোর্ট করা? তো ওরা যখন গতকালকে দেখলো যে এরকম সমগ্র গ্লোবালি একটি স্ট্রাইকের ডাক দেওয়া হয়েছে, এবং আমরা ফিলিস্তিনি থেকে অ্যাজ এ মুসলমান হিসাবে আমরা ফিলিস্তিনি থেকে সাপোর্ট করার জন্য আজকে এখানে আসছি। এবং আমার বাচ্চা সে সকাল থেকে কান্না করছে যে আমাদের সাথে আসবে। তো এই জন্য বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা, এবং আমরা যে মুসলমান, আমাদের যে একটা দায়িত্ব, এবং আমাদের যে একটা দেশের প্রতি, এবং মুসলমান জাতি হিসাবে আমাদের যে একটা কর্তব্য রয়েছে, সেটাই আসলে প্রকাশ করার জন্য বাচ্চাদেরকে নিয়ে আসছি, যেন নেক্সট জেনারেশন তারা যেন বুঝতে পারে, তারা যেন আমরা হয়তোবা যেটা করতে পারছি না, আমরা এখন আসলে নিজেরা মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দেওয়ার মানে নির্লজ্জ জাতি হিসেবে আমরা পরিণত হয়েছি। কিন্তু আমরা চাই না আমাদের নেক্সট জেনারেশন এই জিনিসটা তারা ফিল করুক, তারা যেন ফ্রন্ট লাইনে যেন তারা আসতে পারে, যেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। এটাই আসলে তাদেরকে পারিবারিক শিক্ষা তাদেরকে দেওয়ার জন্য আজকে এখানে আসা। এখানে আসার পরে সে কি বলছে? আমি দেখতে পেলাম যে সে স্লোগান দিচ্ছে সবার সাথে। আসলে তাকে স্লোগানটা আমি শিখাও নাই, সে এখানে এসেই আমার উপরে উঠবে, সে তাকে তুলে নিয়েছি, সে ওই স্লোগানে রিপ্লাই দিচ্ছে যে ফিলিস্তিন ফিলিস্তিন। মানে সামান্য ছোট বাচ্চা, সেও জানে যে কিভাবে আসলে দেশকে সাপোর্ট করতে হবে, কিভাবে আসলে মুসলিম জাতিদেরকে সাপোর্ট করতে হবে। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা কথা বলছিলাম এই যে ছোট্ট আয়েশার সাথে, যিনি তার বাবার সাথে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে
প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদে সেই আন্দোলনে সেও যোগ দিয়েছে। আমি তাদেরকে সাপোর্ট